সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি বেতন সঠিকভাবে দাও না, এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব মুজিব সহি। এখানে ইনতা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, মুজিব অর্থ না দেওয়া, সহি অর্থ সঠিক বা সঠিকভাবে। ইনতা রাতিব মুজিব সহি, তুমি বেতন সঠিকভাবে দাও না। আমার ভাগ্য ভালো, এর আরবি বাক্যটি হবে আনা নসিব জেন। এখানে আনা অর্থ আমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো। আনা নসিব জেন, আমার ভাগ্য ভালো। যদি আগে আমি জানতাম, এর আরবি বাক্যটি হবে ইজা গাবল আনা মালুম। এখানে ইজা অর্থ যদি, গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইজা গাবল আনা মালুম, যদি আগে আমি জানতাম। সব লোক শোনো, এর আরবি বাক্যটি হবে ইসমে কুলু নফর। এখানে ইসমে অর্থ শোনা, কুলু অর্থ সব, নফর অর্থ লোক। ইসমে কুলু নফর, সব লোক শোনো। আগামীকাল কাজ নেই, এর আরবি বাক্যটি হবে বোখরা মাফি সুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। বোখরা মাফি সুগল, আগামীকাল কাজ নেই। তোমার গাড়িতে এসি আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ। এখানে ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি। ইনতা সাইয়ারা ফি মুকাইফ, তোমার গাড়িতে এসি আছে। লোকজন আসিও না, এর আরবি বাক্যটি হবে নফরাত মাইজি। এখানে নফরাত অর্থ লোকজন, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। নফরাত মাইজি, লোকজন আসিও না। আমার গাড়ির এসি খারাপ, এর আরবি বাক্যটি হবে আনা সাইয়ারা মুকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি, মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা সাইয়ারা মুকাইফ খারবান, আমার গাড়ির এসি খারাপ। অফিসে কেউ নাই, এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ ফিল মাকতাব। এখানে মাফি অর্থ না বা নাই, আহাদ অর্থ কেউ, মাকতাব অর্থ অফিস, ফিল মাকতাব অর্থ অফিসে। মাফি আহাদ ফিল মাকতাব, অফিসে কেউ নাই। কারণ আগামীকাল ছুটি আছে, এর আরবি বাক্যটি হবে আসান বুকরা ফি ইজেজা। এখানে আসান অর্থ কারণ, বুকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজেজা অর্থ ছুটি। আসান বুকরা ফি ইজেজা, কারণ আগামীকাল ছুটি আছে। আমাকে গরুর মাংস দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি লাহাম বাগার। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, বাগার অর্থ গরু। আতিনি লাহাম বাগার, আমাকে গরুর মাংস দাও। রাখো, এটা তোমার বকশিস, এর আরবি বাক্যটি হবে খাল্লি হাদা ইনতা হাদিয়া। এখানে খাল্লি অর্থ রাখা, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তোমার, হাদিয়া অর্থ বকশিস। খাল্লি হাদা ইনতা হাদিয়া, রাখো, এটা তোমার বকশিস। এটি কোথায় পেয়েছো, এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটি, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটি কোথায় পেয়েছো। এটা আমার মোবাইল, এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গি জাওয়াল। এখানে হাদা অর্থ এটা, হাগ্গে অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। হাদা হাগ্গি জাওয়াল, এটা আমার মোবাইল। আমি জানি না কে যাবে, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম মিন রুহ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, মিন অর্থ কে, রুহ অর্থ যাওয়া। আনা মাফি মালুম মিন রুহ, আমি জানি না কে যাবে। সমস্যা নাই, তুমি আসতে পারো, এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা। মাফি মুশকিলা ইনতা ইজি,
সমস্যা নাই, তুমি আসতে পারো। গরুর মাংস, ডিম ও সবজি আছে। এর আরবি বাক্যটি হবে লাহাম বাগার বেদ ও খাদ্রাওয়াত ফি। এখানে লাহাম বাগার অর্থ গরুর মাংস, বেদ অর্থ ডিম, ও অর্থ ও, খাদ্রাওয়াত অর্থ সবজি, ফি অর্থ আছে। লাহাম বাগার বেদ ও খাদ্রাওয়াত ফি, গরুর মাংস, ডিম ও সবজি আছে। রুটির সাথে কি খাবেন? এর আরবি বাক্যটি হবে এশ আক্কাল সাওসা খুবজ। এখানে এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, সাওসা অর্থ সাথে, খুবজ অর্থ রুটি। এশ আক্কাল সাওসা খুবজ, রুটির সাথে কি খাবেন? আমাকে দুটি গরম রুটি দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি ইতনিন খুবজ হারারা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ইতনিন অর্থ দুইটি, খুবজ অর্থ রুটি, হারারা অর্থ গরম। আতিনি ইতনিন খুবজ হারারা, আমাকে দুটি গরম রুটি দাও। তুমি বলো কত টাকা দিবে? এর আরবি বাক্যটি হবে ইন্তাগুল কাম ফুলুস দিব। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, জীব অর্থ দেওয়া। ইন্তাগুল কাম ফুলুস জীব, তুমি বলো কত টাকা দিবে? কিছু লোক রুমে আছে। এর আরবি বাক্যটি হবে শোয়া নফর মসজিদ গোরফা। এখানে শোয়া অর্থ কিছু, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। শোয়া নফর মসজিদ গোরফা, কিছু লোক রুমে আছে। আর লোকজন কোথায় আছে? এর আরবি বাক্যটি হবে তানি নফর অয়েন মজুদ। এখানে তানি অর্থ আর, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে। তানি নফর অয়েন মজুদ, আর লোকজন কোথায় আছে? তুমি এখন কোথায় যাচ্ছ? এর আরবি বাক্যটি হবে আলহিন অয়েন ইনতারো। এখানে আলহিন অর্থ এখন, অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আলহিন অয়েন ইনতারো, তুমি এখন কোথায় যাচ্ছ? এখন আমি অফিসে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রুহ মাকতাব, এখন আমি অফিসে যাচ্ছি। না, আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে লা হাগি মাফি সুগল। এখানে লা অর্থ না, হাগে অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। লা হাগি মাফি সুগল, না আমার কাজ নাই। এখানে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর ফিহিনি। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, হিনি অর্থ এখানে। কাম নফর ফিহিনি, এখানে কতজন লোক আছে? এখন আমার সাথে নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনাস্তাউসা মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। আলহিন আনাস্তাউসা মাফি, এখন আমার সাথে নাই। পরিচয়পত্র আছে নাকি নাই? এর আরবি বাক্যটি হবে ইকামাফি অলা মাফি। এখানে ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। ইকামাফি অলা মাফি, পরিচয়পত্র আছে নাকি নাই? আমি সবকিছু শুনেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইসমা কুলুসাই। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শুনেছি, কুলু অর্থ সব, সাই অর্থ কিছু। আনা ইসমা কুলুসাই, আমি সবকিছু শুনেছি। কেন সারাক্ষণ কান্না করো? এর আরবি বাক্যটি হবে লেশ এবকে আলাতুল। এখানে লেশ অর্থ কেন, এবকে অর্থ কান্না করা, আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময়। লেশ এবকে আলাতুল, কেন সারাক্ষণ কান্না করো? একটু অপেক্ষা করো। এর আরবি বাক্যটি হবে শোয়া ইন্তেজার। এখানে শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। শোয়া ইন্তেজার, একটু অপেক্ষা করো।